যে দেশও 50 টাকা দিয়ে ফারকে পয়সা প্রেম করতে পারে সেই দেশের দরকার আছে সিনেমা হলে ঢুকি এগুলো দেখবে। আমি তো চেষ্টা করলে যাইতে পারবো তারেক রহমান সাহেবের কাছে, এটা কোনো সমস্যা না ভাই। আমি আগেও বলছি জাহিদ খান ডিপজল যে প্যানেল ছিল তারা যে প্রতিশ্রুতি দিছে তারা দিছে। ফ্ল্যাটের ব্যাপারটা আমি কোনোদিন শুনি না। ফ্ল্যাট একটা তার 10 লাখ টাকা না যে চাইলে দিয়ে দিব, বহু টাকার ব্যাপার। গভর্নমেন্ট যদি দেয় তাইলে এরা দিতে পারবে, নাকি এদের বাপের ঘর থেকে দিব? অনেকে বলছে যে প্রধানমন্ত্রীর কাছে যাবে এবং উন্নয়নের জন্য কাজ করবে। আসলে কি প্রধানমন্ত্রী পর্যন্ত তারা যেতে পারবে? পারবে। আরে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমারও তো যাওয়ার কথা ছিল। আমি যেদিন হাসপাতালে ভর্তি হই ওই দিন রাত্রে আমার যাওয়ার কথা ছিল। ওনার নিজস্ব এক লোক স্থানী ভাই আমাকে ওনার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল তারেক রহমান সাহেবের কাছে ভোটের 3 দিন আগে। তখন আমি 17তে ভোট চাইতে গেছি তারেক রহমানের জন্য। তো তখন আমি তো চেষ্টা করলে যাইতে পারবো তারেক রহমান সাহেবের কাছে, এটা কোনো সমস্যা না। উনি অনেক ভালো লোক। এমনকি দেখেন না নির্বাচনের পরে কোন সময় হুট করে এফডিসিতে চলে আসে। আমি শুনছি উনি হলে ঢুকে ছবি দেখছে। তাইলে আমাদের এরকম প্রধানমন্ত্রী দরকার আছে, সিনেমার জন্য উনি অনেক কাজ করবে আমার মনে হইতেছে। আপনি চলচ্চিত্রে অনেক উত্থান পতন দেখেছেন, আপনি কি মনে করেন চলচ্চিত্র শিল্পীদের জন্য কোন কাজগুলো অবশ্যই করা জরুরি? চলচ্চিত্র শিল্পীদের জন্য প্রথম সিনেমা হল ঠিক করতে হবে, ডিজিটাল কিছু হল বানাইতে হবে। তারপরে সিনেমার মধ্যে কমেডি আমার দিকটায় আমি বলবো ছবিতে কোনো কমেডি নাই। ছবিতে কমেডি থাকতে হবে, আগের মতো ছবি বানাইতে হবে, কমেডিয়ানের উপর গল্প রাখতে হবে। এখন কমেডি কী করে 2-1 সিনের পরে বাদ দিয়ে দেয়, কমেডি পাওয়া যায় না। শুধু ফাইট গান রোমান্টিক মানুষ এখন আর দেখতে চায় না, বুঝেন না? যে দেশও 50 টাকা দিয়ে ফারকে পয়সা প্রেম করতে পারে সেই দেশের দরকার আছে সিনেমা হলে ঢুকি এগুলো দেখবে।